বাইরের ছবিটা আমাদের দেখাচ্ছেন কিভাবে একেবারে চিকিৎসা পরিষেবা সেখানে একেবারে ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি উদ্ধার কাজ চলছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি। শঙ্করদীপ, আমার যে প্রশ্নটা তোমার কাছে এর আগে ছিল, এই যে তারাতলার কারখানার শেড ভেঙে যে বিপত্তি, এর আগে হয়তো কলকাতার বুকে কখনো ঘটেনি এত বড় ঘটনা। কিভাবে, কি মনে করছো এই ধরনের ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ থাকতে পারে এবং কি বলছেন স্থানীয়রা, কিভাবে ব্যাখ্যা করবে এই ঘটনাকে? একেবারেই তাই। আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই রূপা, তাহলে কিন্তু 2016 সালের 31শে মার্চ পোস্তা উড়ালপুল সেটা কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে। নির্মীয়মান সেই উড়ালপুল বিপর্যয়ের মুখে পড়ে কিন্তু 27 জনের প্রাণ হারান আমাদের সহনাগরিক। সেই যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু উস্কে একেবারে দেখা যাচ্ছে যে এই যে তারাতলার যে ঘটনা, সেখানেও কিন্তু অনেকাংশে মিল পাওয়া যাচ্ছে রূপা। সেই 2016 সালের যে ভয়াবহ স্মৃতি গোটা দেশ, গোটা বিশ্ব দেখে একেবারে শিউরে উঠেছিল। সেই যে বড় বড় ইটের চাঙর, সেই স্ল্যাবের তলা থেকে হাত বেরিয়ে আসছে, ভিতর থেকে জলের আবেদন আসছে, বাঁচাও আর্তনাদ আসছে। সেই চিত্র অনেকাংশেই কিন্তু তারাতলাকে আজকে মিলিয়ে দিল একটি নেগেটিভ ওয়েতে। এমনটাই কিন্তু আজকের বিভিন্ন ছবি যে আমরা সকাল থেকে দেখাচ্ছি, ঘটনার একেবারে প্রথম থেকেই আমরা সেই ছবি নিউজ লাইভ বাংলা দর্শকদের দেখাচ্ছিলাম। সেখানে কিন্তু সেই যে ভেতর থেকে একটি আর্তনাদ, সেই আর্তনাদের শব্দ আমরা শুনেছি, একেবারে ব্যথায় যন্ত্রণায় চিৎকার, সেই চিৎকার শুনেছি, জলের জন্য আকুতি, সেই আকুতি শুনেছি, হাত বেরিয়ে এসে সাহায্যের হাত যে চাইছেন সেই হাত, সেটাও আমরা দেখেছি। অর্থাৎ 2016 সালের 31শে মার্চ যে আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল যেই ঘটনা, সেই ঘটনার কিন্তু অনেকাংশেই এক্ষেত্রে মিল পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্তত এখনকার পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মিল পাওয়া যাচ্ছে। সেই ঘটনায় 27 জন সহনাগরিককে আমরা হারিয়েছিলাম মর্মান্তিক দুর্ঘটনায়। এখনো পর্যন্ত এখানে যে মৃতের সংখ্যা সেটা 10। অবশ্যই আমরা চাইবো না সেই মৃতের সংখ্যা বা আহতের সংখ্যা বৃদ্ধি পাক। যারা এখনো পর্যন্ত নিখোঁজ আছে বা যারা আহত আছে, তাদেরকে যেন দ্রুত উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করে তারা পরিবারের কাছে ফিরে যেতে পারেন। আমরা নিউজ লাইভ বাংলার তরফ থেকে সেই প্রার্থনাই করব। কিন্তু যেই ভয়াবহ অভিজ্ঞতা আমরা এখানে দাঁড়িয়েও সম্মুখীন হলাম, একেবারে নিজের চোখে যে জিনিসটা দেখলাম, সেটা কিন্তু অনেকাংশেই সেই যে পোস্তার স্মৃতি, সেই দগদগে স্মৃতিকে কিন্তু আবারও উস্কে দিল রূপা। একেবারে আমরা যে খবরে কিছুক্ষণ আগে পাচ্ছিলাম, আমরা জানতে পারি যে টিএমসি কাউন্সিলর সেখানে উপস্থিত হন, তাকে রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন একেবারে টিএমসি কাউন্সিলরের দিকে, এবং এই টিএমসি কাউন্সিলর আবার ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, এমনটাও কিন্তু খবর উঠে আসছে। একেবারে তাই। আমি তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বেশ কিছু কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে, সেই সময় সঙ্গে প্রাক্তন মেয়র ববি হাকিম, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসীরা। সেই পরিপ্রেক্ষিতে এই যে নির্মাণ কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে কোনো রকম কোনো নিয়ম না মেনে করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই যে ভয়াবহ দুর্ঘটনা, এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন সামনে আসছে। এই যে বিল্ডিং গড়ে উঠছিল, যেখানে কিন্তু এটি চায়ের কারখানা তৈরি হওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত, সেই বিল্ডিং এর সঠিক প্ল্যান ছিল কিনা, সঠিক অনুমোদন ছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। এবং মুখ্যমন্ত্রী নিজেও ঘটনাস্থলে এসেছিলেন। তিনি কিন্তু যাবতীয় যে খুঁটিনাটি, সেটা কিন্তু তিনি একেবারে গ্রাউন্ড জিরো থেকে তিনি পর্যালোচনা করেন। তিনি একেবারে সেখান থেকে নোট নেন। পরবর্তীকালে তিনি বেরিয়ে যান এখান থেকে। এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স সহ একাধিক উদ্ধারকারী দল, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই উদ্ধার কাজ সেটা কিন্তু চালানোর কথা ইতিমধ্যেই জানা যাচ্ছে। এবং অন্ধকারের জন্য, রাতের অন্ধকারের জন্য যাতে উদ্ধার কাজ কোনোভাবে ব্যাহত না হয়, কারণ এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা উদ্ধার কাজ হতে চলেছে বলে জানা যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে ফ্লাড লাইটের মাধ্যমে যাতে আলো স্বাভাবিক রাখা যায়, কৃত্রিম আলোর সাহায্যে উদ্ধার কাজ যাতে স্বাভাবিক রাখা যায়, সেই দিকটাও কিন্তু সমানভাবে খতিয়ে দেখা হচ্ছে রূপা। সেখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কি কোনো মন্তব্য এই মুহূর্তে জানা যাবে, মানে যদি সম্ভব হয় শঙ্করদীপ? দেখো, এখানে যারা রয়েছেন তারা অধিকাংশই কিন্তু অন্য জায়গা থেকে এসেছেন এবং এই ঘটনার খবর পেয়ে তারা কিন্তু এখানে উৎসাহী হয়ে তারা কিন্তু দেখতে এসেছেন। এখানে স্থানীয় লোকেরা যেখানে রয়েছেন সেখানে এই মুহূর্তে যাওয়াটা সম্ভব নয়। একেবারে চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, এই যে ব্যারিকেড রয়েছে, যেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক ওই পাটটায় কিন্তু ওই পাটটা পর্যন্ত ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং কেএমসি যে জলের গাড়ি ইতিমধ্যেই যারা উদ্ধার কাজ চালাচ্ছেন, তাদের যাতে পানীয় জলের কোনো সমস্যা না হয় সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখবার জন্য একের পর এরকম যে কেএমসি জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু আনা হচ্ছে। অর্থাৎ সমস্ত দিক থেকে একেবারে আঁটোসাঁটো ভাবে উদ্ধার কাজ চালিয়ে যারা এখনো পর্যন্ত নিখোঁজ বা ওখানে চাপা পড়ে আছেন, সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আমরা খবরে আপডেটে আমরা পরবর্তী সময় নজর রাখবো এবং এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।